নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? লিপিকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে হাজির হয়েছি একটা চিকেন রেসিপি। চিকেন তো আপনারা অনেকভাবেই রান্না করে খান, কিন্তু কখনো কি মাটির হাঁড়িতে এইভাবে চিকেন রান্না করে খেয়েছেন? একবার খেয়ে দেখুন। কোনো রকম মশলা কষা বা মাংস কষার ঝামেলা ছাড়াই মাটির হাঁড়িতে নির্ঝঞ্ঝাটভাবে বানিয়ে ফেলুন হান্ডি চিকেন। আর বিশ্বাস করুন, চিকেনটা এত টেস্টি হয়, জাস্ট অসাধারণ। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমে একটা মাটির হাঁড়িকে আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাটির হাঁড়ির মধ্যে প্রথমেই দিয়ে দিলাম 1 কাপ সর্ষের তেল। এরপর একে একে গোটা মশলাগুলো দিয়ে দেব। দিলাম 2টো তেজপাতা, একটা দারুচিনির টুকরো বড় সাইজের, একটা শুকনো লঙ্কা, 4টে ছোট এলাচ, এলাচগুলোর মুখ ফাটিয়ে দিয়েছি, 5 থেকে 6টা লবঙ্গ, আর দিয়ে দেব 3টে বড় সাইজের পেঁয়াজ, যেগুলোকে আমি খুব সরু সরু করে কুচিয়ে নিয়েছি। যেহেতু কষাকষির ঝামেলা নেই, সেহেতু পেঁয়াজটা যাতে খুব ভালোভাবে গলে যায় সেই জন্য খুবই সরু সরু করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটোকে ছোট ছোট টুকরো করে। ঝালের জন্য দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যেমন খাবেন লঙ্কাটা তেমন দেবেন। রঙের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদ গুঁড়ো, দেব 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব 1 চামচ গুঁড়ো লঙ্কা, স্বাদের জন্য দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর স্বাদের জন্য দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এখানে আমি 2 চামচ লবণ ব্যবহার করলাম। আর দিচ্ছি 2 চামচ ভাজা মশলার গুঁড়ো। 2 চামচ মানে চা চামচে 2 চামচ। বড় চামচের 1.5 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দুশো গ্রাম টক দইকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দেব। ব্যাস, এবার সমস্ত মশলাগুলোকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। যতটা সম্ভব চটকে চটকে মাখিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজগুলো খুব নরম হয়ে যায়। যেহেতু আলাদাভাবে কষা যাবে না বা দেখা যাবে না কি হচ্ছে, তাই পেঁয়াজগুলোকে যতটা সম্ভব নরম করে নিলাম। এখন এর মধ্যে মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কিলো মাংস নিয়েছি। মাংসগুলোকে এবার মশলার সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া 2টো গোটা রসুন, আর দিয়ে দেব একটা গোটা টমেটো। রসুন আর টমেটোটাকে ভালোভাবে মাংসের মধ্যে একটু ঢুকিয়ে দিচ্ছি। ওপর থেকে ছড়িয়ে দিলাম আরও একটু ভাজা মশলার গুঁড়ো। আগে থেকেই আমি কিছুটা আটা মাখিয়ে রেখেছিলাম, সেই আটাটা দিয়ে এখন এই হাঁড়ির মুখটা সিল করে দেব, যাতে হাঁড়ির মধ্যেকার যে স্টিমটা সেটা বাইরে কোনোভাবে বেরোতে না পারে। ভালো করে ঢাকনা দিয়ে আটাটা হাঁড়ির সঙ্গে আর ঢাকনার সঙ্গে খুব ভালোভাবে সিল করে দিতে হবে, কোনোভাবেই যেন ভেতরের স্টিমটা বাইরে বেরোতে না পারে। ব্যাস, খুব ভালোভাবে সিল করে দিয়েছি। এখন এই অবস্থাতে আধ ঘন্টা আমি চিকেনটাকে রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পর গ্যাস ওভেনটা অন করে নিয়েছি, হাঁড়িটা গ্যাস ওভেনের উপর বসিয়ে দিলাম। এখানে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রাখতে হবে, যেহেতু আপনি দেখতে পাবেন না ভেতরে কি হচ্ছে না হচ্ছে, সেই জন্য যদি পুড়ে যায় তাই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতেই রাখতে হবে।
এবার চলুন আপনাদের সঙ্গে আমিও দেখি হাঁড়ির মধ্যে এখন কি অবস্থা। হাঁড়ির ঢাকনাটাকে এখন ওপেন করব। দেখলেন হাঁড়ির ভেতর থেকে স্টিমটা কিভাবে বেরোলো। এই সময় কিন্তু খুব সাবধানে ঢাকনাটা খুলতে হবে, নাহলে ওই স্টিমটা হাতে লেগে গেলে ফোসকা পড়ে যাবে। দেখুন সব কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, আর জল না দেওয়ার সত্ত্বেও কতটা গ্রেভি হয়েছে দেখুন। এবার চলুন গরম গরম ভাতের সাথে তাহলে সার্ভ করা যাক। এই রসুনটা সেদ্ধ হয়েছে কিনা সেটাও আপনাদের একবার দেখিয়ে দিই। এই যে দেখুন কত সুন্দরভাবে রসুনটাও সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই আজকের হান্ডি চিকেনের রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। ভালো থাকবেন সবাই।